আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। ভাই আমি দেশের মাটিতেই আছি। সালমান এফ রহমানের মতো দাড়ি গোঁফ কেটে পালাচ্ছিলেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত কিন্তু শেষ রক্ষা হলো না। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ উপজেলা ধোবাউড়া থানায় আটক হয়েছেন। বিকালে থানা থেকে তাদের ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল। এর আগে সোমবার ভোরে স্থানীয় জনতা তাদের আটক করে। তাদের সঙ্গে আরও আটক হয়েছেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল, জেমস মাহবুব ও প্রাইভেট কারের চালক সেলিম। স্থানীয়রা জানায়, একটি প্রাইভেট কার গভীর রাত থেকে কখনো ঘোষবেল দিয়ে সীমান্তের দিকে, কখনো ধোবাউড়া রোডের দর্শনপাড়া এলাকায় বেশ কিছুক্ষণ চক্কর দেয়। এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুক জনতা প্রাইভেট কারটি আটক করে। পরে গাড়িতে থাকা লোকজনের পরিচয় জানতে চায়। মোজাম্মেল হোসেন বাবু গোপ ও শ্যামল দত্তের দাড়ি কাটা থাকায় প্রথমে তাদের কেউ চিনতে পারেননি। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তারা তাদের পরিচয় দেন। পরে উৎসুক জনতা তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়রা আরও জানান, তারা এক দালালের সাহায্যে ভারতের মেঘালয়ে যাওয়ার উদ্দেশ্য ধোবাউড়ায় আসেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, তারা স্থানীয় বিএনপি নেতা রাজু ও মুশফিকের সহযোগিতা নিয়ে সীমান্তে পার হতে চেয়েছিলেন। তবে এ বিষয়ে রাজু ও মুশফিকের বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে আটক ৭১ টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব বলেন, আমার বাড়ি ময়মনসিংহ সদরে। আমাকে আমার স্যার মোজাম্মেল হোসেন বাবু সীমান্ত দিয়ে আসার কথা বলেন। তারপর আমরা ঢাকা থেকে একসঙ্গে ময়মনসিংহ হয়ে ধোবাউড়া সীমান্তের দিকে রওনা দিই। সে সময় সীমান্তে আসার পথে 10টি মোটরসাইকেল পথ রুদ্ধ করে রাখে। আমাদের আটকে পরিচয় নিশ্চিত হওয়ার পর কিল ঘুষি দিয়ে আমার কাছ থেকে টাকা সহ মানিব্যাগ নিয়ে যায়। পরে মানিব্যাগে ৩০০ টাকা দেখে তারা গালাগালি করে, আবার সেটি ফিরিয়ে দিয়ে যায়। তবে স্যারদের কাছ থেকে কি কি নিয়েছে আমি বলতে পারবো না। শ্যামল দত্ত স্থানীয় সাংবাদিকদের জানান, তার কাছ থাকা ৩০,০০০ টাকা যারা ধরেছিল তারা নিয়ে গেছে। আটকের বিষয়ে কোনো নিউজ যেন না হয় সেজন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান। বিকেলে থানার সামনে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বলেন, হাসিনার তেলবাজ সাংবাদিক ও শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ছাত্র জনতার হত্যার দায়ে দ্রুত বিচার করতে হবে। তাদের থানার থেকে পুলিশের গাড়িতে তোলার সময় ডিম ও কিল ঘুষি দেয়। দ্রুত পুলিশ তাদের থানা থেকে বের করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চান মিয়া বলেন, তাদের সাধারণ জনগণ সীমান্ত এলাকা থেকে আটক করে সকাল ৬টার দিকে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার বলেন, জিজ্ঞাসাবাদের শেষে বিকেলে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানের কাছে হস্তান্তর করে থানা পুলিশ। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিলেন ইমিগ্রেশন পুলিশ।